সিলেট, যার সৌন্দর্যের কথা আমরা সবাই জানি, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে যে আরও মারাত্মক সৌন্দর্য আছে তা আমরা জানিই না। আপনি যদি বাংলাদেশে এক্সপ্লোর করতে চান, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান, তাহলে আপনি বর্ষায় বের হতে হবে। বর্তমান সময়ে ভ্রমণপ্রিয় মানুষদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে সিলেট বর্ডার হাইকিং, যেখানে প্রতিটি পদক্ষেপের বাঁকে নতুন একটি সৌন্দর্য অপেক্ষা করে থাকে। মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে ভারতীয় সীমান্তের পাশ দিয়ে বয়ে যাওয়া এই পথে কখনো কৃষি জমি কিংবা গ্রামীণ পথ, আবার কখনো পাহাড়ি ছড়া আর ঝর্ণার শব্দ আপনাকে সঙ্গ দিবে এই অ্যাডভেঞ্চারে। আজকের এই ভিডিওতে আমরা বৃষ্টি ভেজা সীমান্তবর্তী এলাকা বিছানাকান্দি থেকে পায়ে হেঁটে জাফলং পর্যন্ত পৌঁছাবো আর এই পথের সমস্ত সৌন্দর্য উপভোগ করব। সাথে থাকবে সিলেট বর্ডার হাইকিং এর একটি বিস্তারিত ভ্রমণ গাইডলাইন। তো চলুন শুরু করা যাক বহুল জনপ্রিয় সিলেট বর্ডার হাইকিং। আমাদের এবারের অ্যাডভেঞ্চারপূর্ণ ভ্রমণটি শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে রাত 10:30টায় সিলেটগামী আল মোবারকা নামের এই বাসটি ধরে। বলে রাখা ভালো, ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 235 কিলোমিটার। সেক্ষেত্রে নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি 450 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। এসি বাসের ভাড়া পড়বে 900 থেকে 1500 টাকা পর্যন্ত। চাইলে ট্রেনেও যেতে পারেন, ভাড়া পড়বে 200 থেকে 1200 টাকা পর্যন্ত। যাত্রাপথে হোটেল বিরতি দিয়ে আমাদের গন্তব্য সিলেটের হুমায়ুন চত্বর। শুভ সকাল ফ্রম সিলেট। এই মুহূর্তে অবস্থান করছি আম্বরখানা। এইখানে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিব, তারপর আমরা যাব হাদারপাড়। বাস থেকে হুমায়ুন চত্বর নেমে সেখান থেকে জনপ্রতি 60 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা আসি আম্বারখানা 0 পয়েন্ট। এখান থেকে 80 টাকা দিয়ে সকালবেলার নাস্তা সেরে আমাদের পরের গন্তব্য হাদারপাড়। আপনারা এই হাইকিংয়ে আসলে সকালবেলার যে খাবারটা, বিশেষ করে যে নাস্তাটা, সেটা একটু ভারী করা ট্রাই করবেন। আমি খিচুড়ি খেয়ে নিয়েছি, কারণ আপনাকে প্রচুর হাঁটতে হবে, আবার একটু ভারী খাবার না খেলে হচ্ছে খিদা লেগে যাবে। সো সেই দিকে লক্ষ্য রেখে হচ্ছে সকালবেলার খাবারটা খাবেন এবং সব কিছু একটু দামাদামি করেই নেওয়ার চেষ্টা করবেন। আমরা এই আম্বারখানা থেকে সিএনজি রিজার্ভ করবো একটা। রাস্তার দুপাশে উঁচু নিচু ঢেউ খেলানো চা বাগান, পাহাড়, কৃষি জমি আর বর্ষার ভরা যৌবন প্রকৃতিকে এনে দিয়েছে এক অবর্ণনীয় সৌন্দর্য, যা দেখতে দেখতে 120 টাকা সিএনজি ভাড়া দিয়ে প্রায় 1.5 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম হাদারপাড়। আমরা হাদারপাড়ে এসে নামলাম। সেখান থেকে হচ্ছে যে বোট দিয়ে এই যে খালটা আছে সেটা পাড়ি দিব, বা নদীটা আছে সেটা পাড়ি দিব, তারপর সোজা বিছানাকান্দির দিকে চলে যাব। এখান থেকে শুরু হবে আমাদের নৌকা জার্নি। গন্তব্য বিছানাকান্দি। ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা। যাত্রাপথে চারপাশের অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ, গ্রামীণ জীবন, আকাশ ছোঁয়া দূরে দাঁড়িয়ে থাকা মেঘালয় পাহাড় সবই আপনাকে মারাত্মক মুগ্ধ করবে। 15 থেকে 20 মিনিট নৌকা চেপে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য বিছানাকান্দি, যেখান থেকে আমরা আমাদের এই হাইকিংটি শুরু করব। এই মুহূর্তে অবস্থান করছি বিছানাকান্দি। আমি যদি আমার পিছে দেখাই, দেখেন মেঘগুলো কি অসাধারণ হয়ে আছে। আমরা হাদারপাড় থেকে বোটে করে এই বিছানাকান্দি এসেছি জনপ্রতি 80 টাকা করে। সো আপনারা যারা আসবেন মুলাবুলি করেই হচ্ছে বোটে উঠবেন। আপনাদের কাছে 120 টাকাও চাইতে পারে বা আরও বেশিও চাবে, বাট আপনারা যতটুকু কমের মধ্যে নিতে পারেন। আর বাংলাদেশকে যদি আপনি এক্সপ্লোর করতে চান ভাই, বর্ষায় বের হন। বর্ষায় বাংলাদেশের সৌন্দর্য অসাধারণ। আমি যদি একবারে দেখাই, মানে কি অসাধারণ হয়ে আছে। হাতে সময় কম থাকায় আমরা দ্রুত যাত্রা শুরু করি সামনের দিকে। আমরা এই বিছানাকান্দি থেকে এখন যাচ্ছি আমাদের শেষ গন্তব্য জাফলংয়ের দিকে। এই যাত্রাপথে আমরা যত কিছু দেখব, যতগুলো ঝর্ণা দেখব, সবই আপনাদেরকে দেখাবো। এবং চলুন আমরা এই মেঘালয় পাহাড়ের একেবারে কোল ঘেঁষে হাঁটতে থাকি। সামনের সৌন্দর্যগুলো আমি উপভোগ করবো, আপনাদেরকেও দেখাবো। একদিকে বিশাল পাহাড়, অপরদিকে কৃষি মাঠ, গ্রামীণ জনপদ আর পাহাড়ের গায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মেঘ, থেমে থেমে বৃষ্টি, সবই যেন প্রকৃতির ক্যানভাসে এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য সাজিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা। একটি অ্যাডভেঞ্চারপূর্ণ সবুজের ক্যানভাস মাড়িয়ে আমরা 20 থেকে 25 মিনিট হাঁটার পর পৌঁছালাম কুলুমছড়ায়, যা
এই হাইকিংয়ের একটি অন্যতম আকর্ষণীয় ডেস্টিনেশন। মেঘালয় পাহাড়ের পাদদেশে লুকিয়ে থাকা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এই কুলুম ছড়া। বর্ষার পানি এই ছড়াকে দিয়েছে পূর্ণতা। দবদবে সাদা পানির স্রোত আর পাথরে ছড়ার মায়াবী দৃশ্য এটিকে করেছে অনন্য। বিছানাকান্দির খুব কাছে হলেও এটি এখনো অনেকটাই অচেনা এক স্বর্গ। এখানে আসলে প্রকৃতির গর্জন আর নীরবতার মিশেলে তৈরি হবে এক অসাধারণ অভিজ্ঞতা। কিছুক্ষণ এই সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবারও পথ চলা শুরু করি। পাহাড়কে সঙ্গী করে গ্রামীণ মেঠোপথ, বিস্তীর্ণ খোলা মাঠ আর কর্দমাক্ত পথ ধরে হাঁটার অনুভূতি সত্যিই অসাধারণ, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিছানাকান্দি থেকে কুলুম ছড়া হয়ে এখন আমরা জাফলংয়ের দিকে, সামনে আরও কিছু ঝর্ণা রয়েছে, আমরা সেগুলো দেখব। বৃষ্টির কারণে আসলে ড্রোন এখন পর্যন্ত ফ্লাই করতে পারিনি, বাট এই জায়গাটা সত্যি অসাধারণ। অ্যান্ড আপনি যদি বাংলাদেশকে এক্সপ্লোর করতে চান, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আমি বলবো বর্ষায় বেরিয়ে যান। বর্ষায় সুন্দর। আর এই বর্ডার হাইকিং হচ্ছে যে এখন পর্যন্ত খুব বেশি ফেমাস হয়নি, আস্তে আস্তে হচ্ছে। এইটার এক্সপেরিয়েন্স জোস। সবুজের এই অসম্ভব রূপ মাড়িয়ে প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর আমরা চলে আসি লক্ষণছড়ায়। অনেকটা বিছানাকান্দি রূপে রঙিন লক্ষণছড়ায় ভারতের ঝর্ণা থেকে সৃষ্ট পাথুরে ঝিরিপথ রয়েছে। ভারতের সীমানায় চলাচলের জন্য তৈরি ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া ঝিরিপথটি দেখতে অনেক চমৎকার লাগে, আর ভরা বর্ষায় এই লক্ষণছড়ার সৌন্দর্য আরও অতুলনীয় হয়ে ওঠে। আমরা কুলুমছড়া থেকে হেঁটে এই লক্ষণছড়া এসেছি। লক্ষণছড়া মূলত ইন্ডিয়ার ভিতরেই। আমরা এখানে যেই ব্রিজটা দেখতে পাচ্ছি, মূলত ব্রিজের ওপাশে ঝর্ণা আছে, সো সেদিকে যাওয়ার অপশন নেই। প্লাস এইদিকে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, সব কিছু মিলিয়ে ভিতরে যাওয়া যাচ্ছে না। সো এখান থেকে এতটুকুই দেখলাম। আমাদের যদি সময় স্বল্পতা রয়েছে, সো আমরা সামনে আগাচ্ছি। আপনারা যদি হাতে সময় থাকে এইখানে ছবি তুলতে পারেন, বেশ কিছুক্ষণ থাকতে পারেন। লক্ষণছড়ায় কিছুক্ষণ সময় কাটিয়ে ভারতীয় সীমান্ত ঘেঁষে আমরা হাঁটতে শুরু করি। এই পথে দেখা মিলবে পিয়াইন নদী, যা এই ট্রেলের অন্যতম আকর্ষণ। জনপ্রতি 10 টাকা দিয়ে নৌকায় পিয়াইন নদী পার হয়ে নদীর কূল ধরে আমাদের যাত্রা পান্তমায় ঝর্ণার দিকে। আমরা এই পিয়াইন নদীর পার ধরে হেঁটে যাচ্ছি পান্থময় ঝর্ণার দিকে। এটা আমাদের আজকের দিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। সময়ের স্বল্পতা রয়েছে, আমরা আসলে একটু দেরি করে ফেলেছি, সো তাও হেঁটে যাচ্ছি। বৃষ্টি ছিল বেশ ভালোই, দু চোখে অসাধারণভাবে আল্লাহর এই সৃষ্টিকে দেখেছি, খুব বেশি ক্যাপচার করতে পারিনি। তবে এই ভ্রমণে যারা আসবেন, বিশেষ করে এই হাইকিংয়ে যারা আসবেন, পানি প্লাস হচ্ছে যে একটু খাবার, যতটুকু হলে আপনি এনার্জি পাবেন ততটুকু খাবার আপনার ব্যাগে রাখবেন। কজ এইখানে খুব বেশি দোকান পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেখানে আসলে খুব ভালো খাবারও পাওয়া যায় না। সো এইটা সবসময় মাথায় রাখবেন। এবং এই হাইকিংটা অসাধারণ একটা হাইকিং। এই পথে আপনি কোলাহলমুক্ত গ্রামীণ রাস্তা, প্রকৃতির নির্জনতাকে সঙ্গী করে প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর পৌঁছে যাবেন সাদা পানির মায়াময় পান্তমায় ঝর্ণা। ফাইনালি আমরা এখন অবস্থান করছি পান্তময় ঝর্ণার সামনে। ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে পান্তময় ঝর্ণা, আর এখানে আমি বাংলাদেশের ভিতরে আছি, আর এই ঝর্ণাটা ইন্ডিয়ার ভেতরে। আমি যদি এই দিকে দেখাই, এই যে বিএসএফের ক্যাম্প রয়েছে, আর এইটা হচ্ছে বর্ডার, আর এর ওপাশে হচ্ছে যে ঝর্ণাটা, একটা ব্রিজ রয়েছে। সো এখানে আসলে যাওয়ার সুযোগ নেই, তবে যদি কখনো সুযোগ হয় সেই দেশ দিয়ে ঘুরে সেই জায়গা থেকে আমার এই দেশটা আমি দেখবো ইনশাল্লাহ। পান্তমাই ঝর্ণা সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে পান্তমাই গ্রামে অবস্থিত বাংলাদেশের অন্যতম রূপসী ও মনোরম জলপ্রপাত। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা এই ঝর্ণাটি ভারতের অংশে ফাটাছড়ি ঝর্ণা বা মেয়াদি ঝর্ণা নামে পরিচিত হলেও এটি মূলত পান্তমাই গ্রাম থেকে সবচেয়ে সুন্দর ও স্পষ্টভাবে দেখা যায়। মেঘালয়ের উঁচু সবুজ পাহাড়ের বুক চিরে দুধ সাদা ফেনার মতো পানি যখন প্রচণ্ড ভেগে আছড়ে পড়ে, তখন দূর থেকে সেই দৃশ্য রূপকথার মতো মনে হয়। পাহাড়ের গা ঘেঁষে নেমে আসা পানির ধারা যেন সবুজ ক্যানভাসে আঁকা এক সাদা রঙের আঁচড়। ঝর্ণা থেকে নেমে আসা জলধারা এসে মিশেছে
পিয়াইন নদীতে। নদীটির শান্ত নীলচে সবুজ ও কাঁচের মতো স্বচ্ছ পানি পান্তুমাইয়ের পরিবেশকে আরও বেশি স্নিগ্ধ করে তোলে। ঝর্ণাটি ভারতের সীমান্তে অবস্থিত হওয়ায় দূর থেকে এর সীমানা ঘেঁষে দাঁড়িয়ে এই অবিশ্বাস্য রূপ উপভোগ করতে হয়। দূরত্বের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভারতের সবুজ পাহাড় থেকে বাংলাদেশের সীমানায় আছড়ে পড়া এর রূপ লাবণ্য পর্যটকদের বারবার আকর্ষিত করে। চাইলে জনপ্রতি ৮০ থেকে ১০০ টাকার বিনিময়ে নৌকা দিয়ে কিছুটা কাছ থেকে ছবি ও ভিডিও করে আনতে পারেন। পিয়াইন নদীর পাশে বাংলাদেশে অবস্থিত এই খেলার মাছও আপনাদের চোখ জোড়াবে। আমরা আমাদের আজকের এই হাইকিং ভ্রমণটি এখানে শেষ করতে যাচ্ছি, এই পান্তময় একেবারে ঝর্ণার সামনে থেকেই। মূলত আমরা যেহেতু দেরি করে বেরিয়েছি, আবার একেবারে শেষ সময় হয়ে গেছে, সো জাফলং পর্যন্ত আমাদের যাওয়ার ইচ্ছা থাকলেও আমরা বাস্তবতার আলোকে যেতে পারছি না। সো এই জার্নিটা ছিল অসাধারণ। আমার সাথে যারা ছিল সবাই খুবই ফ্রেন্ডলি ছিল, খুবই অসাধারণ ছিল। এটা সত্যিই অসাধারণ লেগেছে। আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন। বিশেষ করে বর্ষায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এটা অন্যরকম, মানে এটা অন্য লেভেলে চলে যায়। সো আসবেন, ঘুরবেন, দেখবেন। আমাদের শেষ গন্তব্য জাফলং পর্যন্ত থাকলেও সময় স্বল্পতায় আমরা এখানে শেষ করছি আজকের অ্যাডভেঞ্চারময় এই হাইকিং। এই পান্তুমাই থেকে কিভাবে সিলেট শহরে পৌঁছাবেন সেই বিষয়ে স্থানীয়দের কাছ থেকে সহায়তা নেবেন। তো এই অসম্ভব সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। আমি আপনাকে পুরোপুরি আসলে ওইরকম ফিল দিতে পারিনি, বা আমি আমার চোখে যেমন দেখেছি ক্যামেরায় তেমন দেখা যায় না। সো আপনি আসেন, ঘুরেন, টাকা খুব বেশি খরচ হয় না, এই সামান্য কিছু টাকা, 2 থেকে 2,500 টাকার ভিতরে আপনি অসম্ভব সুন্দর একটি হাইকিং দিতে পারবেন। আজকের এই ভিডিওতে চেষ্টা করেছি একটি বিস্তারিত ভ্রমণ গাইড দেওয়ার, কীভাবে আসবেন, কি করবেন, কি খাবেন। সো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।